পৃথিবীর সব মানুষ একই ধর্মের নয়, তাই সবার বিশ্বাসগত বিভিন্নতা ও বৈচিত্র্য রয়েছে। কিন্তু এই ধর্মবর্ণ ভিন্ন জাতির একটি ক্ষেত্রে বিশ্বাস কেন্দ্রীভূত এবং তা সবার জন্য সত্য, সেটা হলো মৃত্যু। মৃত্যুকে অস্বীকার করবে এমন একটি মানুষও পৃথিবীতে নেই। এই পৃথিবীর সকল মানুষের বিশ্বাসগত মিল হচ্ছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে এবং সবাইকে একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যেতেই হবে। আসুন তবে পৃথিবীর 3টি বড় ধর্মগ্রন্থ থেকে মৃত্যু সম্পর্কিত উক্তিগুলো জেনে নিই। পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে, 1 নম্বর, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185। 2, অতঃপর নির্ধারিত সময় যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। সূরা আল নাহল আয়াত নাম্বার 61। তেমনি গীতায় বর্ণিত আছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। বাইবেলের উক্তি মতে, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? ধর্মগ্রন্থগুলোর উক্তির দিকে লক্ষ্য করলে আমরা স্পষ্ট বুঝতে পারি মৃত্যু নিয়ে যে ধারণা তা সব গ্রন্থে এক। আপনি টাকা দিয়ে সব কিছু কিনতে পারেন, কিন্তু মৃত্যুকে আটকাতে পারবেন না। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন এবং এই জন্য সে যত ব্যবস্থা নিয়েছিল তার কোনোটি তাকে বাঁচাতে পারেনি। ফলাফল 50 বছর বয়সে মারা যায় মাইকেল জ্যাকসন। সুতরাং আপনি, আমি, আমরা সবাই এই পৃথিবীতে কিছুদিনের জন্য অতিথি মাত্র। তাই সকল অহংকার, হিংসা ও কুপ্রবৃত্তি দূর করে আসুন শান্তি ও সমৃদ্ধি গড়ে তুলি, আর আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীটাকে সুন্দর বাসযোগ্য করে যাই।